বোন, আপনি কি জানেন আর মাত্র কয়দিন বাকি? মাত্র 2 দিন। 2 দিন পরে শুরু হবে সেই মহিমান্বিত রাতগুলো, যে রাতগুলোর একটিতে লুকিয়ে আছে আপনার পুরো জীবন বদলে দেওয়ার সুযোগ। লাইলাতুল কদর, যার মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। কিন্তু বোন, আজ আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করতে চাই। আমাদের তো কত ইচ্ছে থাকে, তাই না? সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, স্বামীর ক্যারিয়ারের বরকত, নিজের মনের কোনো লুকানো কষ্ট থেকে মুক্তি, কিংবা পরকালে জান্নাতের আশা। আমরা সারা বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, অভিযোগ করি, কিন্তু আমাদের সামনে যখন এমন একটা রাত আসে, যখন স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক রহমত নিয়ে আমাদের খুব কাছে চলে আসেন, তখন আমরা কি করি? আমরা অনেকেই ভয় পেয়ে যাই। আমরা মনে করি পুরো রাত জেগে থাকতে হবে, শত শত রাকাত নামাজ পড়তে হবে। আমি তো পারবো না, আমার তো ছোট বাচ্চা আছে, সকালে অফিসে কাজ আছে, সংসারে হাজারো ঝামেলা। এই ভেবে আমরা হাল ছেড়ে দেই। বোন, আজকের ভিডিওটি তাদের জন্য যারা মনে করেন ইবাদত মানেই শুধু লম্বা রুকু আর সিজদা। আজ আমি আপনাদের দেখাবো ইবাদত কত সহজ হতে পারে। আজ আমি আপনাদের এমন একটা সহজ প্ল্যান দেব যা আপনি হাসি মুখে পালন করতে পারবেন। ইসলাম আপনার জন্য সহজ, আপনি কেন একে কঠিন ভাবছেন? চলুন আজ আমরা একসাথে সেই রুটিনটি খুঁজি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বোন, মূল প্ল্যানে যাওয়ার আগে একটা কথা আপনার অন্তরে বসিয়ে নিন। শবে কদরের রাত মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং আল্লাহর ভালোবাসায় সিক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই পরিমাণ আমল করো যা তোমরা ধারাবাহিকভাবে করতে পারো, কারণ আল্লাহ কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনি সারাদিন রান্নাঘরে ইফতারি বানাতে গিয়ে কতটা ক্লান্ত হয়েছেন। তিনি দেখেন আপনি বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিজের ঘুম বিসর্জন দিচ্ছেন। তিনি আপনার ক্লান্তিকেও ইবাদত হিসেবে গ্রহণ করতে পারেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে। তাই আজ আমি 3টি আলাদা আলাদা রুটিন বা প্ল্যান দেব, আপনার জীবনের বর্তমান অবস্থার সাথে যেটা সবচেয়ে বেশি খাপ খায় আপনি সেটাই বেছে নেবেন। কোনো অপরাধবোধ মনে রাখবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার চেষ্টা দেখেন, পূর্ণতা নয়। প্ল্যান নাম্বার 1, যারা বেশি সময় দিতে পারবেন, যাদের সন্তানরা বড় হয়ে গেছে বা যাদের পরিবারের সাহায্য করার মতো মানুষ আছে, অথবা যারা স্টুডেন্ট, তারা এই রুটিনটি ফলো করতে পারেন। মাগরিব থেকে এশা, মাগরিবের নামাজ পড়ে হালকা ইফতার করে নিন, পরিবারের সাথে শান্তিতে বসে রাতের খাবার খান। এরপর এশার নামাজের জন্য প্রস্তুতি হন। একটু গোসল করে নিলে ক্লান্তি দূর হবে। সুন্দর পরিষ্কার কাপড় পরুন, ভালো সুগন্ধি ব্যবহার করুন, এতে আপনার মনে একটা পবিত্র অনুভূতি আসবে। এশা ও তারাবি, এশার নামাজ ধীরে সুস্থে আদায় করুন। এরপর তারাবি পড়ুন 8 রাকাত বা 20 রাকাত, যা আপনার জন্য সহজ হয়। মনে রাখবেন, তাড়াহুড়ো করে পড়ার চেয়ে 4 রাকাত নামাজ দিয়ে পড়া অনেক উত্তম। বিশ্রামের গুরুত্ব, অনেকে ভাবেন সারা রাত জাগা জরুরি, কিন্তু বোন, আপনি যদি 3 ঘন্টা ভালো ঘুম দেন, তবেই না আপনি শেষ রাতে আল্লাহর সামনে কান্নাকাটি করার শক্তি পাবেন। তাই এশার পর ঘুমিয়ে পড়ুন। ইবাদতের নিয়তে ঘুমানো একটি ইবাদত। তাহাজ্জুদ ও মোনাজাত, রাত 1:30 বা 2টায় উঠে ওযু করে নিন, 2 রাকাত করে তাহাজ্জুদ পড়ুন। এরপর জায়নামাজে বসে শবে কদরের সেই বিখ্যাত দোয়াটি বারবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভাবুন তো, মহাবিশ্বের মালিক ক্ষমা করতে ভালোবাসেন, আপনি শুধু চাইলেই হলো। প্ল্যান নাম্বার 2, ব্যস্ত মা ও চাকরিজীবী বোনদের জন্য। আমি জানি আপনার জীবনের যুদ্ধটা কতটা কঠিন। হয়তো আপনার বাচ্চা রাতে ঠিক মতো ঘুমায় না, অথবা সকালে আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনার জন্য রুটিনটি হলো কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, অর্থাৎ আপনি অল্প আমল করবেন কিন্তু খুব গভীরভাবে। সারাদিনের জিকির, আপনি যখন রান্না করছেন, যখন বাচ্চাকে কোলে নিয়েছেন, তখন আপনার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সচল থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে কি খুব কষ্ট? আপনার রান্নার প্রতিটি নাড়াচাড়া ইবাদত হয়ে যাবে যদি মনে মনে আপনি জিকির করেন। এশা ও তারাবি, এশা পরে অন্তত 8 রাকাত তারাবি পড়ুন। এরপর বিতির পরে বাচ্চার সাথে ঘুমিয়ে পড়ুন। সে সাথে সেই মূল্যবান সময় আপনি হয়তো পুরো রাত জাগতে পারছেন না, কিন্তু সাহরির আগে অন্তত 30 মিনিট আগে কি উঠতে পারেন না? সেই 30 মিনিটই আপনার জন্য যথেষ্ট হতে পারে। তাহাজ্জুদ পড়ুন মাত্র 4 রাকাত। এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে বাচ্চার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সাথে আল্লাহ প্রথম আসমানে নেমে ডাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। বোন, সেই 30 মিনিটের কাকুতি আপনার সারা বছরের সব অভাব পূরণ করে দিতে পারে। মা বোনদের জন্য 4টি বিশেষ স্মার্ট ইবাদত হ্যাক। এখন আমি আপনাকে 4টি খুব প্র্যাকটিক্যাল টিপস দেব, যা আপনার ইবাদতের অনেক সহজ করে দেবে। 1, আপনার নিজস্ব
সদকা বক্স। বোন, সবে কদর রাতে দান করার সব অনেক বেশি, কিন্তু রাত 2টার সময় দান করার জন্য আপনি গরিব মানুষ কোথায় পাবেন? তাই আজই ঘরে একটি ছোট্ট বক্স বা কোটা ঠিক করুন। সবে কদরের রাতগুলোতে 10 টাকা বা 20 টাকা সেই বক্সে রেখে দিন। নিয়ত করুন যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য ওই রাতেই দান করলেন। পরে সুযোগ বুঝে কোনো অভাবীকে টাকাটা দিয়ে দেবেন। এতে আপনি ওই রাতের সদকা সোয়াব থেকে বঞ্চিত হবেন না। 2, ছোট সূরার বড় আমল। অনেকে ভাবে কোরআন খতম দিতে হবে। বোন, যদি তেলাওয়াত করার সময় না পান, তবে আপনার মুখস্থ থাকা ছোট ছোট সূরাগুলো বারবার পড়ুন। যেমন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সোয়াব পাওয়া যায়। তাই রান্না করতে করতে বা বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বারবার পড়ুন। 3, আমলের চেকলিস্ট। আমাদের মা বোনদের মাথার ওপর হাজারো চিন্তা থাকে, তাই ইবাদত করতে বসে যেন ভুলে না যাই, সেই জন্য একটি কাগজে আমলের লিস্ট লিখে রাখুন। যেমন দান করেছি কিনা, দুরুদ পড়েছি কিনা, দোয়া করেছি কিনা। ডাইনিং টেবিল বা ফ্রিজের ওপর এটি লাগিয়ে রাখুন এবং কাজ শেষে টিক চিহ্ন দিন। এটি আপনাকে ইবাদতে উৎসাহিত করবে। 4, ঘরের কোণে ইতিকাফ। আপনি যদি মসজিদে গিয়ে ইতিকাফ করতে না পারেন, তাতে কি, আপনি আপনার ঘরের একটি শান্ত কোণে ইবাদতের জন্য নির্দিষ্ট করুন। সেখানে জায়নামাজ পেতে রাখুন। সংসার সামলে যতটুকু সময় পাবেন ওই জায়গায় গিয়ে বসুন। মোবাইল দূরে রেখে নিজেকে আল্লাহর সাথে কানেক্ট করুন। এই অল্প সময়টাই আপনার জন্য ইতিকাফের সোয়াব বয়ে আনতে পারে। প্ল্যান নাম্বার 3, যাদের মাসিক বা হাইজ চলছে, অনেক বোন এই সময়টায় জায়নামাজে বসতে না পেরে আড়ালে চোখের পানি ফেলেন। বোন, খবরদার, এমনটা ভাববেন না যে আপনি বঞ্চিত। এই পিরিয়ড আল্লাহরই দেওয়া একটি ব্যবস্থা, কারণ আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, অর্থাৎ আপনি আল্লাহর হুকুম পালন করছেন। আর আল্লাহর হুকুম পালন করাই তো বড় ইবাদত। আপনি নামাজ ও কোরআন তেলাওয়াত ছাড়া বাকি সব কাজ করতে পারবেন। 1, ইস্তেগফার। সারা রাত ইস্তেগফার পড়ুন, জীবনের সব ভুলের জন্য ক্ষমা চান। 2, দুরুদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরুদ পড়ুন, এটি দোয়া কবুলের চাবিকাঠি। 3, হাত তুলে দোয়া করতে কোনো বাধা নেই, মনের সব জমানো কথা আল্লাহকে বলুন। 4, কোরআন শোনা। আপনার প্রিয় কারির তেলাওয়াত মোবাইলে দিয়ে হেডফোনে শুনুন, এতে আপনার কলিজা ঠান্ডা হবে। 5, দান বক্স। আপনার দান বক্সের আমলটি আপনিও করতে পারবেন। দিনের বেলার প্রস্তুতি। সবে কদর শুধু রাতে নয়, দিনের বেলা থেকেও এর প্রস্তুতি শুরু হয়। দিনের বেলা গীবত বা পরনিন্দা থেকে দূরে থাকুন। আপনার রোজা যেন শুধু না খেয়ে থাকা না হয়। আর ইফতারের ঠিক আগ মুহূর্তে খুব পাওয়ারফুল, রান্না করতে করতে আল্লাহর কাছে মনের কথাগুলো বলুন। ওই সময় দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না। বোন, সবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। এর মানে হলো এই এক রাতে অল্প আমল আল্লাহ এমনভাবে কবুল করবেন যেন আপনি 1000 মাস ধরে তা করছেন। এটাই আল্লাহর স্পেশাল অফার আমাদের জন্য। ভিডিও শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে আমাদের রবের কাছে 2 হাত তুলি। ইয়া আল্লাহ, আমাদের যেসব মা আজ রান্নাঘরে দাঁড়িয়ে পরিবারের জন্য সাহারি ইফতার বানাচ্ছেন, তাদের প্রতিটি ঘামকে আপনি জান্নাতের মুক্ত বানিয়ে দিন। হে আল্লাহ, যে বোনটি তার কোলের বাচ্চার জন্য রাতে ঘুমাতে পারেন না, তাকে আপনি মাহরুম করবেন না। হে আল্লাহ, যে বোনটি আজ বড় একা, যার মনে অনেক কষ্ট, তার ওপর আপনি রহমত নাজিল করুন। যে বোনটি আজ অসুস্থ, তাকে আপনি শেফা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের এই লাইলাতুল কদরকে জীবনের শ্রেষ্ঠ রাত বানিয়ে দিন। আমিন। ভিডিওটি কেমন লাগলো? আপনি কোন প্ল্যানটি ফলো করবেন? 1, 2 নাকি 3? কমেন্টে লিখে জানান। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কোনো বোনকে অনুপ্রেরণা দেবে। আর এই ভিডিওটি অন্তত আপনার 3 জন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখায়, সে সেই কাজের সমান সওয়াব পায়। আপনি শেয়ার করলেন আর আপনার এক বোন ইবাদতে উৎসাহিত হলো, এর সব আপনিও ঘরে বসেই পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী বুধবার আমরা আলোচনা করব 21তম রাতে বিশেষ আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।